লেবাননের প্রতিটি গিরিপথ আজ যেন এক একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। আর ইসরায়েলি দখলদারদের জন্য দক্ষিণ লেবানন আজ এক অনিবার্য মৃত্যুপুরী। যুদ্ধবিরতির সুতো ছিঁড়ে যখনই আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে তেল আবিব, ঠিক তখনই হিজবুল্লাহর ২০টি বিধ্বংসী মিশনে ছারখার হয়ে গেছে আইডিএফ এর দম্ভ। মেরকাভা ট্যাঙ্ক থেকে শুরু করে আধুনিক ড্রোন কিছুই আজ রক্ষা পাচ্ছে না হিজবুল্লাহর এই অভাবনীয় রণকৌশলের সামনে। সোমবার রাতে হিজবুল্লাহর যোদ্ধারা যেন এক নরক নামিয়ে এনেছিল রিশাফ আর টাইর হারফার রণাঙ্গনে। আল বায়দাহর সরু রাস্তায় একের পর এক মেরকাভা ট্যাঙ্ক আর আধুনিক হামার জিপ এখন কেবলই পোড়া লোহার স্তূপ। তবে সবচেয়ে ভয়ঙ্কর অপারেশনটি ছিল তৈবে শহরে। সেখানে ইসরায়েলি সেনাদের দখলে থাকা একটি বাড়িতে পরপর ৩টি বিস্ফোরক ড্রোন আছড়ে ফেলে হিজবুল্লাহ। সেই নারকীয় বিস্ফোরণে আহত সেনাদের উদ্ধারে হেলিকপ্টার পাঠাতে বাধ্য হয়েছে তেল আবিব। হিজবুল্লাহর এই সূক্ষ্ম নিশানা আজ ইসরায়েলি জেনারেলদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। লড়াইটা কেবল মাটিতেই সীমাবদ্ধ নয়। টায়ার অঞ্চলের আকাশে হানা দেওয়া মাত্রই ইসরায়েলি সার্ভাইলেন্স ড্রোনটিকে মিসাইল ছুড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে হিজবুল্লাহর এয়ার ডিফেন্স ইউনিট। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি বর্বরতার যোগ্য জবাব দিচ্ছে এই প্রতিরোধ বাহিনী। প্রায় ২৮০০ শহীদের রক্ত আর লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের হাহাকারকে শক্তিতে রূপান্তর করে হিজবুল্লাহ আজ সীমান্তের প্রতিটি ইঞ্চিতে ইসরায়েলিদের জন্য মরণ ফাঁদ পেতে রেখেছে। পারস্য উপসাগরের আকাশে আজ আর মার্কিন দম্ভের ছায়া নেই, বরং উড়ছে ইরানের অজেয় সার্বভৌমত্বের বিজয়ের নিশান। হোয়াইট হাউসের পাঠানো দাসত্বের প্রস্তাবকে স্রেফ আবর্জনার ঝুড়িতে নিক্ষেপ করে বিশ্বকে এক ঐতিহাসিক বার্তা দিল তেহরান। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই চিৎকারই বলে দিচ্ছে ইরানের বজ্র মুষ্টিতে আজ কতটা অসহায় খোদ ওয়াশিংটন। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে পৌঁছানো ইরানের জবাব আজ প্রতিটি স্বাধীনতাকামী দেশের জন্য এক অনুপ্রেরণা। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শর্ত দিয়ে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা কিংবা হরমুজের চাবিকাঠি বিদেশিদের হাতে তুলে দেওয়া আসলে শান্তির নামে এক লজ্জাজনক আত্মসমর্পণ। ইরান আজ মাথা নত করেনি, বরং বুক চিতিয়ে দাবি করেছে বিগত বছরের যুদ্ধের প্রতিটি ক্ষতিপূরণ পই পই করে দিতে হবে আমেরিকাকে, তুলে নিতে হবে সব অবৈধ নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালীতে বজায় রাখতে হবে ইরানের একচ্ছত্র অধিকার। ট্রাম্প যখন সোশ্যাল মিডিয়ায় টোটালি আনএক্সপেক্টেবল বলে হাহাকার করছেন, তখন তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মুখে বিজয়ের হাসি। ৫০ বছর ধরে যে ইরানকে আমেরিকা দাবিয়ে রাখার চেষ্টা করেছে, সেই ইরান আজ হরমুজের প্রতিটি ঢেউয়ে নিজের মালিকানা প্রতিষ্ঠা করেছে। মার্কিনিরা বলছে তারা কূটনীতির শেষ চেষ্টা করছে, কিন্তু বিশ্ববাসী দেখছে আসলে ইরানের কৌশলের কাছে হার মেনে এখন অজুহাত খুঁজছে পেন্টাগন। পরাশক্তিদের রক্তচক্ষুকে তুচ্ছ করে ইরান আজ নিজের সম্পদ আর নিজের মাটি রক্ষার শেষ লড়াইয়ে অবতীর্ণ। পারস্য উপসাগরের আকাশে আজ আর মার্কিন আধিপত্যের কোনো স্থান নেই, বরং প্রতিটি ঢেউ এখন আছড়ে পড়ছে ইরানের অদম্য সার্বভৌমত্বের হুঙ্কার। হরমুজ প্রণালীর সেই উত্তাল জলসীমায় আজ এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সাক্ষী থাকল বিশ্ব। মার্কিন নেভির একটি শক্তিশালী স্পিড বোট যখনই ইরানের ঘোষিত রেড লাইন অতিক্রম করা দুঃসাহস দেখিয়েছে, ঠিক তখনই জমদূত হয়ে হাজির হয়েছে আইআরজিসির ক্ষিপ্রগতির নৌ ইউনিট। কেবল সতর্ক বার্তা নয়, বরং আকাশ বাতাস কাঁপিয়ে সরাসরি ওয়ার্নিং শট বা সতর্কতামূলক গুলি বর্ষণ করে মার্কিন দম্ভকে সাগরের নোনা জলে মিশিয়ে দিয়েছে তেহরান। ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার এক চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছে আইআরজিসি নৌবাহিনী। দক্ষিণ উপকূলে টহলরত ইরানি কমান্ডোদের রাডারে ধরা পড়ে একটি মার্কিন সামরিক স্পিডবোট, যা অবৈধভাবে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল।
হচ্ছিল। ইরানি নৌ ইউনিটগুলো দ্রুত সেই বোটটিকে ঘিরে ধরে এবং আন্তর্জাতিক জলসীমায় ফিরে যাওয়ার আলটিমেটাম দেয়। কিন্তু মার্কিন নৌসেনারা সেই সতর্ক বার্তা উপেক্ষা করার চেষ্টা করলে আইআরজিসির মেশিন গানগুলো গর্জে ওঠে। সরাসরি আগুনের ফুলকি আর বুলেটের গর্জন শুনে দিশাহারা হয়ে পড়ে আমেরিকান বোটটি। জীবন বাঁচাতে তারা তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় এবং লেজ গুটিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করে। এই ঘটনাটি কেবল একটি সাধারণ ধাওয়া পাল্টা ধাওয়া নয়, বরং এটি বিশ্বকে দেওয়া তেহরানের এক স্পষ্ট বার্তা। আমেরিকা ও তার মিত্ররা যখন ইরানের বন্দরগুলোতে অবৈধ অবরোধ আরোপের অপচেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীকে নিজেদের বজ্রমুষ্টিতে বন্দী করে নিয়েছে ইরান। তেহরান আগেই ঘোষণা করেছিল মার্কিন নেতৃত্বাধীন কোনো সামরিক যানকে এই কৌশলগত করিডোর ব্যবহার করতে দেওয়া হবে না। মঙ্গলবারের এই দুঃসাহসী অভিযান প্রমাণ করে দিল হরমুজের প্রতিটি ইঞ্চিতে এখন কেবল ইরানের রাজত্ব। পেন্টাগন যেখানে দাদাগিরি করতে অভ্যস্ত, সেখানে আজ তারা ইরানি কমান্ডোদের সামনে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। লেবাননের নাবাতি অঞ্চলের শান্ত পাহাড়গুলো আজ আর শান্ত নেই। সেখানে এখন কেবল বারুদের গন্ধ আর ইসরায়েলিদের পরাজয়ের হাহাকার। হুল্লা শহরের প্রান্তরে যে মেরকাভা ট্যাঙ্কটি দম্ভ নিয়ে অনুপ্রবেশ করেছিল হিজবুল্লাহর একটি মাত্র নির্ভুল আঘাতে, সেটি এখন কেবলই জ্বলন্ত ধ্বংসস্তূপ। হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেমের সেই অকুতভয় গর্জন আজ সত্যি হলো। শত্রুপক্ষীয় সেনাদের জন্য লেবাননের প্রতিটি ইঞ্চি মাটি এখন এক একটি জাহান্নাম। পরাশক্তি আমেরিকা আর ইসরায়েলের যৌথ আগ্রাসন কি তবে হিজবুল্লাহর এই ইস্পাত কঠিন প্রতিরোধের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে? সোমবার বিকেলে দক্ষিণ লেবাননের নাবাতি অঞ্চলের হুল্লা শহরের কাছে এক অতর্কিত অভিযানে নামে হিজবুল্লাহর বিশেষ ইউনিট। ইসরায়েলি সামরিক বাহিনীর গর্ব অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্ক যখনই লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করেছে, ঠিক তখনই হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল সেটিকে লক্ষ্য করে ধেয়ে যায়। এক বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো সীমান্ত এলাকা। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হামলায় ট্যাঙ্কের ভেতরে থাকা সেনারা সহ পুরো যানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই লড়াই কেবল একটি ট্যাঙ্কের নয়, বরং এটি লেবাননের মাটিকে দখলদার মুক্ত করার এক বড় পরীক্ষা। হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেমের সাম্প্রতিক বার্তাটি যেন এখন লেবাননের প্রতিটি যোদ্ধার মন্ত্রে পরিণত হয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা আর ইসরায়েল মিলে লেবাননকে পদানত করার যে অপচেষ্টা চালাচ্ছে তা কোনোদিন সফল হবে না। হিজবুল্লাহর স্পষ্ট অবস্থান হচ্ছে, যত ত্যাগই দিতে হোক আর যত সময় লাগুক না কেন, লেবাননের পবিত্র মাটি এক ইঞ্চিও শত্রুর হাতে ছেড়ে দেওয়া হবে না। নাবাতির এই অপারেশন প্রমাণ করে দিল হিজবুল্লাহর কমান্ডোরা কেবল প্রতিরোধই করছে না, বরং ইসরায়েলিদের জন্য এমন এক মরণ ফাঁদ পেতেছে যার নাম তারা দিয়েছে নরকের আগুন।